গোবর্ধন লীলা সম্পন্ন হওয়ার পর একদিন বৃন্দাবনের শান্ত পরিবেশ হঠাৎ ভয়ঙ্কর হয়ে ওঠে। এক দৈত্য অরিষ্ঠাসুর বিশাল ষাঁড়ের রূপ ধারণ করে গোকুলে তাণ্ডব শুরু করে। গোপালদের রক্ষা করতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার সঙ্গে যুদ্ধ করে তাকে বধ করেন। কিন্তু অরিষ্ঠাসুর ষাঁড়রূপী হওয়ায় রাধারানী ও গোপীরা বলেন, গরুবধারীকে বধ করায় তুমি হত্যার পাপ অর্জন করেছ। ভক্তদের এই কথা শুনে শ্রীকৃষ্ণ হাসলেন। তিনি বললেন, যদি তাই হয় তবে আমি এখানেই পাপমোচন করব। শ্রীকৃষ্ণ তার বাঁশির অগ্রভাগ দিয়ে ভূমিতে আঘাত করলেন। মুহূর্তেই সেখানে একটি কুণ্ড সৃষ্টি হল। পরে তিনি সমস্ত তীর্থের দেবতাদের আহ্বান করলেন। গঙ্গা, যমুনা, সরস্বতী সহ সমস্ত তীর্থের জল এসে সেই কুণ্ড পূর্ণ করল। এই কুণ্ডই হল শ্যামকুণ্ড। শ্যামকুণ্ড পূর্ণ হওয়ার পর রাধারানী মৃদু হাসলেন। তিনি বললেন, যদি কৃষ্ণের কুণ্ড এত পবিত্র হয় তবে গোপীদের কুণ্ড তার থেকেও পবিত্র হবে। রাধারানী তার কঙ্কণ দিয়ে ভূমিতে খনন শুরু করলেন। গোপীরাও চোখ দিলেন। অল্প সময় আরেকটি কুণ্ড তৈরি হল, কিন্তু তাতে জল নেই। তখন শ্রীকৃষ্ণ নিজ হাতে শ্যামকুণ্ডের জল এনে রাধাকুণ্ড পূর্ণ করলেন। এইভাবেই সৃষ্টি হল ভক্তির দুই মহাসাগর, শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড, যেখানে আজও কৃষ্ণ ও রাধার প্রেম চিরকাল বিরাজমান।